দুনিয়াতে স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে একে অপরকে যেইভাবে চেপে ধরে শক্ত করে ধরে সহবাসের সময়টাতে এটা জান্নাতে হবে। এই তৃপ্তিটা যেরকমভাবে দুনিয়াতে পায় সেটা জান্নাতেও পাবে। দুনিয়াতে স্ত্রী সহবাস করার সময় পুরুষের যে বীর্যপাত হয়, পুরুষ একবার বীর্যপাত হয়ে গেলে আরেকবার করে, আরেকবার বীর্যপাত হয়ে গেলে আরেকবার করে, একবার দুইবার তিনবার করতে পারে, কিন্তু জান্নাতের মধ্যে পুরুষের কখনো বীর্যপাত হবে না। এক স্ত্রী যাওয়ার পর আরেক স্ত্রী বলবে, এবার আমাকে সময় দেন, আমাকে সময় দেন। এরকম ভাবে আরেক স্ত্রী যাবে, এবার আমাকে সময় দেন, আবার আমাকে সময় দেন। পুরুষ দুনিয়াতে তার বীর্যপাত হয়, কিন্তু জান্নাতে তার বীর্যপাত হবে না। দুনিয়াতে যেই চরম তৃপ্তিটা তারা সহবাসের মাধ্যমে স্ত্রীর মাধ্যমে পুরুষরা পায়, বা স্ত্রীরা পুরুষের মাধ্যমে যেই সহবাসের মূল্যবান সময়টাতে যেই তৃপ্তিটা পায়, এটা জান্নাতের মধ্যে আরো বেশি হবে, আরো অধিক হবে, আরো বেশি সময় পাবে। একটা পুরুষের জন্য জান্নাতের মধ্যে 70 জন হুর আল্লাহ দিবেন। 70 জন হুর একটা পুরুষ পাবেন। দুনিয়ার মধ্য থেকে 2 জন স্ত্রী পাবেন, যে স্ত্রীর চেহারার দিকে তাকাইলে পুরুষ 40 বছর পর্যন্ত তার সৌন্দর্যের দিকেই তাকিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে তো অনেক মহিলার 4 বিয়ে হবে, তাদের কি অবস্থা হবে? তো বলছেন অনেক সময় অনেক বিধবা মহিলার তার স্বামী মারা যায়, তার কি হবে? বা অনেক সময় যুদ্ধ করতে গিয়ে অনেক স্বামী মারা যায়, ওই স্ত্রীদের কি হবে? তো আল্লাহ রাসূল বলছেন জান্নাতের মধ্যে ওই স্ত্রীরা জান্নাতি পুরুষদেরকে যাকে মনে চায় তার সাথেই সে চাহিদা পালন করতে পারবে, সে বাছাই করে নিতে পারবে। জান্নাতের মধ্যে ওই নারীদেরকে 70টা কাপড় তাদেরকে পরিধান করার পরেও, 70টা কাপড় পরিধান করার পরেও তাদের শরীরের চামড়া এত সুন্দর হবে যে ওই চামড়াটা পর্যন্ত দেখা যাবে। শুধু তাই নয়, ওই চামড়ার ভিতরে, হাড্ডির ভিতরে যে মগজ, ওই মগজটা পর্যন্ত দেখা যাবে। নারীদেরকে এত সুন্দর করে বানাইবেন জান্নাতের মধ্যে। শুধু তাই নয়, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন অনেক নারী বয়স্ক মরে গেছে, মৃত হয়ে গেছে, এমন কি অনেক নারী অসুস্থ ছিল বা অনেক রোগ ছিল, সে মারা গেছে। জান্নাতের মধ্যে সে অল্প বয়স নিয়ে আসবে, তারা তাদের পুরুষদেরকে খুঁজে নেবে জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে এত সুন্দর ব্যবস্থা রেখেছেন, এত হুরের ব্যবস্থা রেখেছেন, নারীদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা রেখেছেন। আজকে আমরা দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার নারী ভোগ বিলাসিতায় স্বাচ্ছন্দ্য উপভোগ করতেছি। আখিরাতের আল্লাহ কসম খেয়ে ওয়াদা করে যেই নাজ নিয়ামত কথা বলেছেন তা আমরা ভুলে গিয়েছি।